হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশের কিংবা বিদেশের যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে বিকেলের নাস্তার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার অনেক পছন্দ হবে। আমি আজকে পিঠাটি তৈরি করব বাঁধাকপি দিয়ে। এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ আটা বা ময়দা আর নিয়েছি 1/4 কাপ তেল। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিব। ভিডিওটা আপনি দেখতে পেয়েছেন, আমি তেলটা পুরো ইউজ করিনি, আমি এখানে হাফ ইউজ করেছি। এবার আমি ডোটি তৈরি করেছি, ডোটা দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এবার ডোটি আমি রেস্টে রেখে দেব। তারপর একটি বাঁধাকপি নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা খুব বেশি বড় করে কাটা যাবে না, ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিতে হবে। বাঁধাকপি কাটা হয়ে এলে এবার আমি এটাকে পানির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে এলে এবার এটিকে আমি পানি ঝরিয়ে নিব। তারপর আমার লাগবে গাজর। গাজরটিকেও আমি সেম ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর কাটা হয়ে এলে এবার আমি নিয়েছি মাঝারি সাইজের দুটি ছোট ছোট পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের ব্যাপারটা আপনাদের পছন্দ মতো থাকবে, কারণ যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি মরিচ ইউজ করবেন। আর লাগবে ধনেপাতা। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তাই মোটামুটি সব উপকরণ আমাদের হাতের কাছে পাওয়া যাবে। এবার একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে, তেল গরম হলে এখানে আমি দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ বাদামি কালারের হয়ে এলে এবার আমি এখানে যোগ করব কাঁচামরিচ আর পানি ঝরিয়ে রাখা বাঁধাকপি। তারপর এখানে দিয়েছি ছোট ছোট কুচি করে কেটে রাখা গাজর। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর আমি এখানে দিয়েছি 1 চিমটি হলুদ। মাঝারি আছে 5 মিনিট রান্না করার পর আমার বাঁধাকপিটা হয়ে এসেছে। রান্না যখন প্রায় শেষ হয়ে এসেছে, তারপর আমি এখানে যোগ করেছি ধনেপাতা। এবার একটি কাঠির সাহায্যে এটিকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। আর এর ফাঁকে আমি আমার রেস্টে রাখা ডোটাকে ছোট ছোট করে গোলা পাকিয়ে নিব। এটা আমি রুটির জন্য গোলা পাকিয়ে নিয়েছি, এটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না। আমি এখানে টোটাল 7টি গোলা পাকিয়েছি। এবার ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রুটির সাইজটি কতটুকু করেছি। এবার রুটির ওপর আমার ভেজে আলাদা করে রাখা বাঁধাকপির মিশ্রণটুকু আমি এখানে দিয়ে পুলি পিঠার মতো 4-5টা লক করে দিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো করে দেখাচ্ছি ভিডিওতে। আশা করছি আপনারা ঠিক সেম ভাবে করতে পারবেন। এই পিঠাটি তৈরি করা অনেক সহজ। বাসায় বিকেলবেলা ঝটপট আপনারা এই পিঠাটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমার পিঠাটি এখন তেলে ভাজার জন্য রেডি। এবার আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে পিঠাগুলোকে বিছিয়ে দিব। চুলার আঁচ মাঝারি রাখবেন, যাতে পিঠাটি দুই দিকে খুব ভালোভাবে সমান মতো হয়। এবার একটি স্ট্রেনারের সাহায্যে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠার নিচে অবশ্যই একটি টিস্যু পেপার রাখবেন, যাতে অতিরিক্ত তেলটুকু পিঠার সাথে লেগে না থাকে। আশা করছি আমার রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে। পরবর্তী রেসিপির জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।